যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, সরকারি ও এমপিও চাকরিজীবীদের বেতন ভাতার কতটা বৈষম্য আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সরকারি ও এমপিও চাকরিজীবীদের বেতন ভাতার কতটা বৈষম্য বিস্তারিত জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতন ভাতার বৈষম্য বা বেতন স্কেল একই করা হলে সরকারি কোষাগার হতে খুব একটা ভর্তুকি দিতে হবে না। তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন কতটা বৈষম্য করা হয়েছে। আপনারা যদি এটা পুরোপুরি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন বৈষম্যের বিষয়গুলো দেওয়া রয়েছে। প্রারম্ভিক বেতন স্কেল সরকারি বিদ্যালয়গুলোতে দেওয়া হয় 16,000 টাকা, এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে দেওয়া হয় মাত্র 12,500 টাকা। চিকিৎসা ভাতা দেখতেই পাচ্ছেন এখানে সরকারি বিদ্যালয়গুলোতে দেওয়া হয় 1,500 টাকা, এমপিভুক্ত বিদ্যালয়গুলোতে দেওয়া হয় মাত্র 500 টাকা। বাড়ি ভাড়া যেখানে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়গুলোতে দেওয়া হয় মূল বেতনের 45% থেকে 50%-এর ভিতরে, আর এখানে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত বিদ্যালয়গুলোতে দেওয়া হয় মাত্র 1,000 টাকা। উৎসব ভাতা এখানে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়গুলোতে দেওয়া হয় মূল বেতনের 100%, আর এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে দেওয়া হয় মাত্র মূল বেতনের 25%। এরপরে দেখতে পাচ্ছেন অবসরকালীন এককালীন ভাতা দেওয়া হয় সরকারি বিদ্যালয়গুলোতে 90% এর 300 গুণ, আর এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে মাত্র দেওয়া হয় 75 গুণ, অর্থাৎ মূল বেতনের 75 গুণ দেওয়া হয়। অবসরকালীন মাসিক ভাতা সরকারি বিদ্যালয়গুলোতে মূল বেতনের 90% প্লাস চিকিৎসা ভাতা দেওয়া হয়, আর এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে দেয়াই হয় না। এরপরে অবসর সুবিধার জন্য এখানে দেখতে পাচ্ছেন চাঁদা জমা দিতে হয় না, অর্থাৎ সরকারি বিদ্যালয়গুলোতে চাঁদা জমা দিতে হয় না, বাট এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে মূল বেতনের 6% চাঁদা হিসাবে জমা দিতে হয়। এরপর দেখতে পাচ্ছেন বদলি সুবিধাজনক জায়গায় সরকারি বিদ্যালয়গুলোতে বদলির সুযোগ আছে, এমপিও বিদ্যালয়গুলোতে কোনো ধরনের বদলির সুযোগ নেই। এরপর দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের টাইম স্কেল এখানে দেখতে পাচ্ছেন দুটি রয়েছে, বাট এমপিও বিদ্যালয়গুলোতে কোনো টাইম স্কেল নেই। তো বুঝতে পেরেছেন যে কতটা বৈষম্য শিকার এমপিওভুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রিতে শিক্ষকরা এমন বৈষম্যের শিকার হয় না। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।